বাংলাদেশের মানুষের টাকা পয়সা মেরে খাওয়াটা তাদের একটা অভ্যাসে পরিণত হয়েছে। এটাই একটা ট্রেডিশন। আমরা আন্দোলন করেছি না, আন্দোলনের কোনো ফসল আমরা পাই না। সত্যি কথা বলবো, আন্দোলন করেই গেছে। না সত্যি কথা বলবো, আন্দোলন দেখার জন্য আমরা বসে থাকতাম যে কবে ওরকম হয়, এমনি একদিন হয়নি। আমরা ওই জন্মের আগে আমরা ন্যাশনাল হিরো। আপনারা তো পছন্দই করছেন আমরা না, শুনতে রাজি না। আপনারা চান না যে তরুণরা রাজনীতিতে আসুক, আপনারা সিনিয়ররা বাংলাদেশকে লুটে পুটে খাবেন, এটা হচ্ছে আপনাদের রাজনীতি। আমরা মার খেয়েছি, টাকা তো পিষ্টে নেগোসিয়েশন করছেন, আমাদের রাজনীতি ছিল এটা। কি বলে এগুলো ছেড়ে? আচ্ছা কি বলে জনাব হাবিবুর রহমান, ওদের মতো সম্পর্ক শুনুন, এগুলোর সাথে আমাদের ডাকেন না। যে রিক্সাওয়ালা আন্দোলন করলো, যে চানাচুর বিক্রেতা, চা বিক্রেতা, তারা কি পেলো? আমরা তো থাকতাম ম্যাসে, চড়তাম বাসে, আমরা তো বিরাট বিরাট গাড়িতে উঠলাম, বিরাট বিরাট অট্টালিকা লিফটওয়ালা বাসায় উঠলাম। আমার ওই রিক্সাওয়ালা কি হচ্ছে? এখানে বৈষম্য হয়নি? ওর কি অবদান কম? ওর কি অবদান কম? ওরা এখনো রিক্সা চালানি কেন? সেটা নিশ্চিত করবে কে? তাহলে এই যে যারা বলে যারা যে আপনারা শিলং থেকে এসে হয়েছেন, আপনারা এটা হচ্ছেন, আমরা তারা আপনারা কে আছেন? আজকে যে আন্দোলন না হতো, তা আজকে কে সাহিব মুস্তাফিজ আমার সামনে এসে কথা বলতে পারতো? কোনভাবে পারতো? আমরা তো সেটাই তো বলতে আমরা তো তার আগেই কারোর দয়া এই আন্দোলন না হলে সাইফ মুস্তাফিজ ছিল না, নাহিদ ইসলাম থাকতো না। কিন্তু আপনারাও কথা, আমরা ছিলাম তো, আপনারা ওইভাবেই থাকতেন। আমরা এর আগে, আমার কথা হচ্ছে, আমার কথা হলো যে এইটা তো জনগণ তো আপনাদেরকে ক্ষমতা দিছে, আমাদের তো দিল না, হ্যাঁ তাই না? আপনাদের সরকারে বসাইলো না, তাহলে আপনারা তাদের দায়িত্ব নিশ্চিত করেন। আপনাদের বাজেটে রিকশাওয়ালা শ্রমিকদের জন্য কই জায়গা কই রাখছেন আপনারা? কথা হলো কি, কথা বলার সময় নিজের হিসাব করে বলতে হয়। আজকে তো বৈষম্য আন্দোলন না হতো, আজকে শফিকুর রহমানের নেতৃত্বে এত আসন পেত তারা। আমরা তো ক্ষমতা ছিলাম, একাধিকবার ছিলাম। আমরা প্রথমবার এসেছি তা না, 24 নির্বাচন সঠিক মতো হতো, আমরা বিএনপি 260 থেকে 65 বা 70 আসন পেতাম। আমরা বৈষম্যতে আন্দোলন রাখতাম, দুই নির্বাচন সেরকম হতো। সেই জনপ্রিয়তা, সেই ঘনতা আমাদের আছে। না প্রশ্নটা করেছে যে সরকারের তো দায়িত্ব আসলে ওই রিকশাওয়ালা, ওই আমরা দায়িত্ব সেটা আমরা পালন করার জন্য আমরা ফ্যামিলি কার্ড, আমরা হেলথ কার্ড, আমরা কৃষি কার্ড, আমরা বিভিন্ন ধরনের আমরা দেওয়ার চেষ্টা করছি। 65 বছর বয়স হয়ে গেলে তাদের আমরা বিনা পয়সা ট্রেনের যাতায়াতের ব্যবস্থা করতেছি, মেট্রো রেলের 25% আমরা ছাড় দিচ্ছি, আমাদের করতেছি। তার অভিযোগ হচ্ছে ওইটাতে আপনারা দলীয়করণ করছেন। দলীয়করণ এটা প্রকৃত যে পাওয়ার, সেই আমরা ওই কাজটা করবো না। এই বাজেট যার দোতলা বাড়ি আছে তাকে ওই 10 টাকা আমি একটু অ্যাড করতে চাই যে সোশ্যাল সেফটি নেটের যে মানুষকে যে টাকাটা দিচ্ছেন, এই ফ্যামিলি কার্ড, এই কার্ড, এই বাজেটের এই টাকাটা কই থেকে আসতেছে? আমার পকেট থেকে যাবে। কৃষক, হ্যাঁ অবশ্যই আপনার আমার পকেট থেকে যাবে না, আমার আলাদা পকেট থেকে। কৃষকের, দেশের মানুষ, একটা কৃষকের যেই পরিমাণ খরচ আমার দেশে, ওইটা তো পুরো দেওয়া সম্ভব না তো। আমার তো বুঝতে হবে যে 10,000 টাকা ট্যাক্সের কথা বলতে তো হবে না। আচ্ছা ঠিক আছে, ট্যাক্স তো দেশের মানুষ দিবে, মানুষের জন্য দিবে। সে বছর ট্যাক্স দিবে না, সে ট্যাক্সের পরে গরিব মানুষকে দিচ্ছে, আমাদের নিয়ে খাচ্ছে না। এই ইন্টারিম সময়ে এত হাজার হাজার কোটি টাকার দুর্নীতির অভিযোগ আপনারা করে গেছেন না, যে ছাত্র এত তো কয়টা প্রমাণিত করতে পারছেন? এখন তো আপনাদের সরকার আছে, দুদকও তো আপনারা সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে স্বাধীন করেননি, তো নিজেদের লোক বসিয়ে আপনারা বের করেন যে এত এই ছাত্র, অমুক ছাত্র বা এই তরুণ নেতার এত টাকার দুর্নীতি করেছে। এটার এখনো বের করতে পারবে না, 5-6 মাস হয়ে গেছে, অনেক চেষ্টা করছে, এটা বের করার সুযোগও নেই, কারণ এরকম কাজ তরুণরা করে নাই, স্বচ্ছ রাজনীতি করার চেষ্টা করছে। আর একটা ব্যাপার যেটা বলছেন যে ফ্যামিলি কার্ডের, মানে আমরা যখন, আমার মূল আলাপটা হচ্ছে যে যেহেতু তারা গভর্নমেন্টে আছেন, তারা নিশ্চয়ই শ্রেণী, কৃষক, মানে মজুর, এই সব শ্রেণীর কথা ভাববেন। কিন্তু আমরা শুধুমাত্র দেখি যে বাজেটগুলো যেরকম আগে হতো, বড় বড় বাজেট, এবং বেশিরভাগ যারা অলিগার, যারা বড় বড় ব্যবসায়ী, তাদের কথা চিন্তা করে কিন্তু হয়। এখন আমার একজন কৃষকের যেই ট্যাক্স, বা আমার একজন মানে ধরেন বসুন্ধরা গ্রুপের মালিকের যে ট্যাক্স, এটা তো ইকুয়াল হইতে পারে না। সে যে সুযোগ সুবিধাগুলো পাচ্ছে, সেই সুযোগ সুবিধা তো একজন কৃষক পাচ্ছে না, বা একজন রিক্সাওয়ালা পাচ্ছে না। একজন কৃষককে 10,000 টাকা আপনি মওকুফ করে দিচ্ছেন, আর একজন ঋণ খেলাপি করে হাজার হাজার কোটি টাকা বাইরে পাচার করে ফেলছে, নাই করে ফেলছে, এটা তো এক হতে পারে না। এবং রাজনীতিবিদ যারা ব্যবসায়ী হয়, তারা বেশিরভাগ ক্ষেত্রে কি করে জানেন? যখন কেউ এমপি হয়, এই পদটাকে তারা কাজে লাগায়, ধরেন বিভিন্ন ফায়দা নেয়, বড় বড় অ্যামাউন্টের টাকা তারা লোন নেয়, লোন নিয়ে তারা ডিফল্টারই হয়। আপনি এরকম কোন এক্সাম্পল দেখাতে পারবেন না? 17 বছর কি তাহলে মির্জা আব্বাস উনি ব্যবসা করেন নাই? উনি তারপরে এরকম তো অনেক ব্যবসায়ীও আছে যারা এই টাইমটাও ব্যবসা করে গেছে। ব্যবসায়ীর পরিচয় সবসময় ওই পলিটিক্যাল ওই পরিচয়টা থাকে না। ব্যবসার মতো যদি ব্যবসায়ী করে,
তাহলে করতে পারে, কিন্তু যাদের প্ল্যানই থাকে এই এসালম বা এরকম এই টাইপের যে গ্রুপ থাকে, এরা কিভাবে ডিফল্টার হয়েছে? এরা তো আওয়ামী লীগের সময় সুবিধাভোগী ছিল। কিন্তু উনি যেটা বলছেন যে বিএনপির যারা এমপিরা যারা ছিলেন তারা ব্যবসা করতে পারেনি, তারা আগে ব্যবসা করছে না, পরবর্তীতে ব্যবসা করার সুযোগ ছিল, তারা সেভাবে প্ল্যান করেই সেই এক্সিকিউটটা করছে। এবং এখানকার বাংলাদেশের পলিটিক্যাল সিনারিতে আপনি যদি ইতিহাস ঘাটেন, আপনি দেখবেন যে বেশিরভাগ যারা এমপি হয় তারা এই সুযোগ সুবিধাগুলো নেয় এবং বাংলাদেশের মানুষের টাকা পয়সা মেরে খাওয়াটা তাদের একটা অভ্যাসে পরিণত হয়েছে। এটাই একটা ট্রেডিশন। ওনাদের পলিটিক্সটা অলওয়েজ ওই দোষারোপের। আমি কিন্তু যেগুলো বলছি টু দি পয়েন্ট কথা বলতেছি, এবং আমি বলতেছি যে আমাদের অনেক কিছু দায় আছে, কেননা আমরা সামনের দিনে সবাই মিলে বাংলাদেশের জন্য কাজ করি। মানে এইটা হওয়া উচিত আমাদের মূল লক্ষ্য। এনসিপি যে কোনো মুহূর্তে গিয়ে কিন্তু ডক্টর ইউনূসের সাথে দেখা করতে পারতো না? বিমডিকে যেতে পারতো আপনারা পারতেন না? মানে 3 দিন 4 দিন 5 দিন পরে তারপরে ডক্টর ইউনূস তারেক রহমানের সাথে দেখা করছেন। এটা তো গেছে তারেক রহমান লন্ডনে গেছে, এটা স্বাভাবিক। একটা বড় দল তখন তো, এখন হয় বিএনপি আমাদের এতগুলো সিট পেয়ে জায়গা আছে, অস্তিত্ব কি? বিএনপি 150 সিট ছিল। এখন কথা হলো যে এখানে অনেক রাজনৈতিক দলগুলো ছিল, তাদের ডাকতো না। প্রধান উপদেষ্টা কার সাথে বসতো? এনসিপি, জামাত, বিএনপি। আর রাজনৈতিক দলগুলোর সাথে বৈষম্য করা হয়নি। আমি কোনটা বলেছি? আমি বলছি যে মানুষের অবস্থা পরিবর্তন অবশ্যই হবে। বিএনপিতে শিক্ষিত লোক নেই, ঢাকা ইউনিভার্সিটির বাইরেকার শিক্ষিত লোক নেই, ডাক্তার ইঞ্জিনিয়ারকে শিক্ষিত না, তারা কি মেধাবী না? হাজার হাজার বিএনপির ডাক্তার আছে, ইঞ্জিনিয়ার আছে। এইটা যদি বলে যে আমরাই শিক্ষিত, শুধু বিএনপি শিক্ষিত, তাহলে কি হবে? এটা বলে নেবে না, ওইটা তুমি বলে না যে এরকম আমাদের শিক্ষকের ইয়েছে, এটা বলছে না, এই বলছে না যে আমাদের জায়গাটা ডিফেন্ড করলাম। ওই যে আর্থিক আমরা রাস্তা থেকে উঠে এসে রাস্তায় আমি বলি নাই যে এই সমস্ত তাদের শতযোগ্যতা ছিল। সবাই লিফটেলা ভাড়া থাকতো না, সবাই গাড়িতে চড়তো না। পরিবর্তনের মধ্য দিয়ে হয়েছে, সবারই লাভ হয়েছে। আজকে 29 বছর 18 বছর বয়সে এই যদি বৈষম্যবাদী আন্দোলনের মধ্যে দিয়ে সরকার পতন না হতে, মানুষ সরকার বিরুদ্ধে সাংঘাতিক ক্ষোভ বিক্ষোভ ছিল বলে আন্দোলনটা সফল হয়েছিল। তাহলে এই বিরোধী দলের চিফ হতে পারে, এমপি হতে পারে, এই পাশে অনেক বড় পাওয়া। বিএনপি আগে হয়েছে, বিএনপির কাছে নতুন কিছু না। আমি এটা খুবই স্ট্রিক্টলি বলতে চাই, দেখেন আমি বলি যদি সম্মান সম্মান করে বলতেছি, দেন না, কিন্তু এইভাবে বলবেন না। সম্মান করে যে চিফ হুইপের কথা বলছেন, সে নাহিদ ইসলাম যে 3 তারিখে, ভাই এইভাবে বলেন না, জুলাই মাসে কি হচ্ছে? আমরা ছিলাম না, আমরা আন্দোলন করেছি না, আন্দোলনের কোনো ফসল আমরা পাই না। সত্যি কথা বলবো, আন্দোলন করেই গেছে। না, সত্যি কথা বলবো, পরে আন্দোলন দেখার জন্য আমরা বসে থাকতাম যে কবে ওরকম হয়, এমনি একদিন হয়নি ভাই। আপনারা কোন রকম আমি বলি না, আমাদেরকে বুঝতে হবে, আপনারা নব্য আন্দোলন করছেন, কিন্তু লাস্ট 17 ইয়ার্সে চিনতে হবে আপনারা কোথাও ছিলেন না। আরে আমরা ছিলাম না, আমরা না থাকি এমনি হয়েছে, ছিলেন না ভাই, এমনি হয়েছে, ছিলেন না কোথাও। কোন আন্দোলন হয়েছে? কোন আন্দোলন সফল হয় না ভাই? আন্দোলন জনগণের পুঞ্জীবিত ক্ষোভ তো আন্দোলন সফল হয় না। একদিনে ছেড়ে বাচ্চা পেটে এই 3 তারিখে নাহিদ ইসলাম নিজের মৃত্যুকে পরোনা সই করে সে বক্তব্য দিয়েছেন, এক দফা ঘোষণা দিয়েছেন। পরোনা আমাদের আপনারা সবাই সেফ সাইডে ছিলেন, আমাদের সেফ। আপনার দলীয় চিফ লন্ডনে ছিলেন, আমাদের সেফ। আপনার দলের যারা গুরুত্বপূর্ণ ছিলেন, আরে তারা বিভিন্ন দেশে ছিলেন। এইসব কি বলে এগুলি? এরা হারুনির হোটেলে 6 জন হারুন ধরে নিয়ে গেল ডিবি অবশ্যই। বললাম তো এইটা নিয়ে ভাই ডিবেট করে নিয়ে গেল, এই নিয়ে গেল কেন? আমি বিবৃতি, আমার বিবৃতি, আমার বিবৃতি মানে আমার ভিডিও আছে, ভিডিও ছাড়ছে। আমি যখন ভাই আপনাদেরকে আমরা কথার ভিতরে কথা বলতে, এইটাই তো তোমাদের আপনার ডিবিতে আটকে, ভাতের হোটেলে আটকে রাখছিল মানে কথা আছে না, ডিবি অফিসে আটকে। এইভাবে আপনারা তরুণদেরকে ছোট করে কথা বলবেন, এটা তো ভাই বসে আমরা না, আমরা সিনিয়র, আমরা শুনতে রাজি না। আপনারা তো পছন্দই করছেন, আমরা শুনতে রাজি না। আপনারা চান না যে তরুণরা রাজনীতিতে আসুক, আপনারা সিনিয়ররা বাংলাদেশকে লুটে পুটে খাচ্ছেন, এটা হচ্ছে আপনাদের রাজনীতি। আমরা মার খেয়েছি, টাকা তো পিস্টল নেগোসিয়েশন করছেন, আমাদের রাজনীতি ছিল এটা। কি বলে এগুলো ছিল? আচ্ছা কি বলে ওদের মতো সম্পর্ক? শুনুন, এগুলোর সাথে আমাদের ডাকেন না। আমরা ওদের জন্মের আগে আমরা ন্যাশনাল হিরো। যখন এরা 6 জনকে হারুন জোর করে ওদের সিগনেচার নিল, বাধ্য করেছে, আমি তখন বললাম আমার ভিডিওটা আমি কালকে ছাড়বো। আজকে বলছে, আমি বললাম যে তোমরা যে স্বাক্ষর করলে আন্দোলন করবো না, সরকার পথে আমাদের সাথে আমরা যাবো না, থাকবো না, আমরা সন্ত্রাস নাই, তোমাদের তো ধরে নিয়ে গেছে, সারা পৃথিবী দেখছে, তোমার বাবা মা দেখছে, জাতি দেখছে। হারুনের ক্ষমতা নেই, সরকারের ক্ষমতা নেই, তোমাদের একটা হাতে আঙ্গুল কাটা, মেরে ফেলা দরকার, মেরে ফেলা দূরের কথা। এই যে এতগুলো শিশু বাচ্চা মারা গেল, তাদের জীবন তোমাদের কোনো মায় নাই। আমাকে তো এরশাদ সাহেবের চেষ্টা শুনলো না। আমি তো বিশ্বের ক্যাম্পাসে থাকতাম, ক্যাম্পাসের বাইরে
মিছিল নিয়ে আবার ঢুকে পড়তে হতো আমাকে। তারপর আপনার এই ভিডিও যেগুলো দেখে ফেললো- পুরো বাংলাদেশ আন্দোলন নেমে গেল। আমি সেটা বলিনি তো, আমি বলেছি, উৎসাহিত করেছি যে তুমি কেন করলা। ভাই, আমি তোমাদের উল্লেখ কিছুই করি, করতে পারছো উনি যে না। কথাটা বলছেন এবং আমি আমরা এবং আমি আমরা ওই প্রথমে আন্দোলনে জুলাই যেতে চাইনি। গণঅভ্যুত্থানের আমরা এই প্রথমে movement-এ উনি জুলাই আন্দোলন উল্টাপাল্টা করতে বক্তব্য কয়দিন দিয়েছেন, মিলে এটা করতে বলতে তা না। জুলাই চলছে, জুলাই আমার আন্দোলন মনে হচ্ছে করতে জুলাই দেশের বছর বিষয়ে এরকম উল্টাপাল্টা আপনারা কিন্তু বক্তব্য প্রত্যেকেই ঢাকা স্বীকার করেন, বিশ্ববিদ্যালয়- যারা ভাবে এবং জনমুসলিম, ঢাকা আপনারা কিন্তু বিশ্ববিদ্যালয় প্রত্যেকেই স্বীকার করেন দেখেন, যে জুলাই ঢাকা পক্ষে বিশ্ববিদ্যালয় অনেকে ছাত্ররা- কিন্তু ভাই, জুলাইকে একটা কথা বলতে বিতর্কিত ভাই, করেন। আপনি নিজের মতো করে না বলছেন, না আমাকে তো স্পেস দিচ্ছেন না না। না আমার কথা ভিতর তুমি কথা বলেই যাচ্ছ। আমি আপনি তোমার ভুলভাল কথা বললাম তথ্য তো? দিচ্ছেন, আমি বলবো না। আমি ভুলভাল বলছি। হ্যাঁ, ডেফিনেটলি ভুল হলো। অবশ্যই যে, অবশ্যই হোটেলে গিয়ে যে আমরা- আটক করা হতো, কোনটা হ্যাঁ, ভুল জনাব আর হাবিব, কোনটা সত্য, আমার আরো সে প্রশ্ন বয়স ছিল, হলে কিন্তু তারপর আমরা সেটা বলবে। এই টপিকে আমি যেটা আমাকে 30 সাইফুল সেকেন্ড আপনি কি- বললাম, এই বয়সই 30 হয় না। সেকেন্ডে একটা জিনিস বলে আপনি দিচ্ছি। 2 মিনিট একটু বয়সই বলেন। হয় না। যেই 2 মিনিট 6 জনের বলুন। কথা, যেই 6 জনের তারা কথা বলছেন, বলেছে, তুলে আমি নিচ্ছেন। তাদেরকে উৎসাহিত Please, করেছি please. যে এটা তোমরা করলে তোমাকে মেরে ফেলতো, এই কথা আমি বলেছি। জি, আচ্ছা। তাদের উৎসাহিত করেছি। আচ্ছা, কেন উৎসাহিত করলে? করেছে সাইফ মুস্তাফিজ, 5 তারিখে please. আমার ভিডিও দেখো, 4 থেকে ভিডিও দেখো, চালিয়ে যাও তোমরা। আমি 11 তারিখে বলে তোমাদের আন্দোলন সফল হবে হবে হবেই। এই আন্দোলনকে কোনোভাবেই সরকার দমাতে পারবে না। কিন্তু আমার কথা হচ্ছে যে উনারা তরুণদেরকে মানতেই পারে না। তিনি সেই 90তেই পড়ে আছেন যে আমি তো তরুণ নেতা ছিলাম, আমি তো এটা নেই, তোমরা কেন নিবা? তো আপনারা কি মানে আপনারা তো কোনো ওই 90-এর যে আন্দোলন হয়েছে ওটা কি সফল করতে পারছেন? 3 জোটের রূপরেখা থেকে শুরু করে একটাও তো আপনারা সাকসেসফুলি এক্সিকিউট করতে পারেননি, বরঞ্চ বাংলাদেশকে আরো বিপথে পেছনে নিয়ে দিকে চলে গেছেন। তো আমি সে আলাপে যাব না। যেটা আমি বলতে চাচ্ছি যে জুলাইয়ের জায়গা থেকে তারেক রহমান সাহেব তো 17 বছরে অনেকবারই তো এক দফার ঘোষণা দিচ্ছেন যে সরকার ফেলাই দিতে হবে, পতন করতে হবে। কবে হয়েছে সেটা? তারা এখনো দাবি করেন। আরেকদিন সালাউদ্দিন আহমেদ সাহেব মনে বললেন যে তারা না থাকলে, বাইরে না থাকলে আন্দোলন সফল হইতো না। এখানে 18 তারিখে সম্ভবত বা 19 তারিখে তারা দাবি করে যে তাদের তারেক রহমান, উনি বর্তমান যিনি প্রধানমন্ত্রী, উনি সম্ভবত ঘোষণা দিয়েছেন এরকম। তাহলে তো 19 তারিখে আমরা সবাই মাঠে নেমে যেতাম। তারপরে নাহিদদেরকে, ওনাদেরকে যখন ডিবির হেফাজতে নেওয়া হয়েছে, সেখানে আটকে রাখা হয়েছে, তখন নাকি ওনারা হচ্ছে বক্তব্য দিচ্ছে। তাহলে তো ওনাদের বক্তব্যে আমরা হলো ঢাকা মার্চ, তারপর লং মার্চ, এসব আন্দোলন করে ফেলতাম। আমাদের বৈষম্য বিরোধী আন্দোলনের অনেকগুলো লেয়ার ছিল, এটা ওনারা জানেন না, কারণ ওনারা আন্দোলনের সাথে সম্পৃক্ত ছিলেন না। উপর দিয়ে ভিডিও বার্তা, তোমরা সফল হও, এরকম বার্তা তো আমার বাবা আমার থেকে শুরু করে সবাই দিচ্ছে। এখন কথা হচ্ছে যে আন্দোলনের যে স্ট্র্যাটেজি, স্ট্র্যাটেজিক্যাল অনেকগুলো জায়গা ছিল। আমাদের 3টা টায়ারে 4টা টায়ারে পলিসি ছিল। একটা যে নাহিদ ইসলামদের থেকে শুরু করে তারা যখন সামনে থেকে তাদেরকে গ্রেফতার করলে দেন হোয়াট? আপনি মনে থাকার কথা, রিফাত রশিদ, মাহিন সরকার, হান্নান মাসুদ তখন কিন্তু আন্দোলনটা পরিচালনা করছিল এই 3 জনের ভিডিও বার্তা দিয়ে। তখন নাহিদ ইসলামরা কি বলছিল সেটা কিন্তু আমরা জানি, কারণ টিভির হোটেল নিয়ে তাদেরকে সিগনেচার করানো হবে, জোর করে বলানো হবে, এবং পুরো বাংলাদেশের মানুষ বুঝতেছিল যে এটা গুলির মুখে তারা এই কথাগুলো বলতে বাধ্য জি, হচ্ছে। জি, আমরা এবং তার শেষে- পরবর্তীতে এই 3 জন কিন্তু চালিয়ে যাচ্ছিল, এবং বিহাইন্ড দ্য সিনে একটা নাগরিক প্ল্যাটফর্ম তৈরি করা হয়েছিল, যে নাগরিক কমিটি, নাগরিক পার্টি, এটার যোগসূত্রটা আমরা বুঝাই। তখন যারা হচ্ছে যে পেশাজীবী সংগঠনগুলোতে আছে, যারা আসলে স্টুডেন্ট না, আমাদের ইয়া ছিল যে ছাত্ররা যদি সবগুলাতে গ্রেফতার করে ফেলে, তখন এই যে পেছনের নাগরিক কমিটি, এই ফর্মেটে আমরা তখন ফাংশন করে যাব, এবং আন্দোলনটাকে দীর্ঘ যতদিন নিয়ে যাওয়া যায় এবং সফল করার জন্য যা যা করতে আমাদের সবগুলা রসদ ছিল। উনি এসে যদি বলেন যে না আমি এটা বলছিলাম, ওইটা বলছিলাম, নাহিদ তো ডিবির হোস্টেলে চলে গেছিল, এটা মেকিং নো সেন্স। এবং জুলাই গণঅভ্যুত্থানকে ছোট করা মানে তাদেরকেও ছোট করা। আমি বয়সে আপনার থেকে তরুণ হতে পারি, কিন্তু আমার যোগ্যতার জন্য, আমার কাজের জন্য যদি আপনি আমাকে সম্মান না দেন, ইতিহাস আপনাকে কখনো সম্মান দিবে না। আমি যখন আপনাকে ফ্লোর দিব, আপনি আবার আমি এই উত্তর কথার দিব। উত্তর ঠিক দিবেন। আছে, ঠিক আছে। এই অনুষ্ঠান কিভাবে চলবে